হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ডাব্লিউবিএসএসসি এসএলএসটি হিস্ট্রি 9, 10, 11, 12 নতুন ব্যাচের যে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস চলছে, টোটাল 3999টি সেই এমসিকিউ প্র্যাকটিস ভিডিও সিরিজের আজকের ভিডিও এপিসোড 9 সম্পর্কে এখন আলোচনা করব। এর আগের 8টি ভিডিও সিরিজে যে এমসিকিউ কোশ্চেনগুলো আলোচনা করেছিলাম, সেই ভিডিও ক্লাসগুলির লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাসে কোশ্চেনের ধরন থাকবে বেসিক, মিডিয়াম এবং হার্ড। সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি। এর আগে 400 নম্বর পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে ভিডিও এপিসোড 9-এ 401 নম্বর থেকে আলোচনা করছি। প্রথম চন্দ্রগুপ্তের শাসন সময় থেকে নিম্নোক্ত কোন বর্ষ গণনা শুরু হয়? অপশান এ খ্রিস্টাব্দ, বি গুপ্তাব্দ, সি হর্ষাব্দ, ডি বঙ্গাব্দ। অপশান বি রাইট অ্যান্সার, গুপ্তাব্দ। প্রথম চন্দ্রগুপ্তের শাসনের সময় থেকে গুপ্তাব্দ বর্ষ গণনা শুরু হয়। নেক্সট কোশ্চিন, বাকাটক রাজ্যের শাসকদের বলা হতো? অপশান এ রাজন, বি সামন্ত, সি সেনাপতি, ডি ক্ষত্রপ। অপশান সি রাইট অ্যান্সার, সেনাপতি। বাকাটক রাজ্যের শাসকদের বলা হতো সেনাপতি। নেক্সট কোশ্চিন, 606 খ্রিস্টাব্দ থেকে কোন বর্ষ গণনা রীতি শুরু হয়? অপশান এ বঙ্গাব্দ, বি খ্রিস্টাব্দ, সি হর্ষাব্দ, ডি গুপ্তাব্দ। অপশান সি রাইট অ্যান্সার, হর্ষাব্দ। নেক্সট কোশ্চিন, 404 নম্বর, মগধকে ঘিরে তৈরি ভারতের প্রথম সাম্রাজ্যটি হল? অপশান এ কুষাণ সাম্রাজ্য, বি মৌর্য সাম্রাজ্য, সি মুঘল সাম্রাজ্য, ডি গুপ্ত সাম্রাজ্য। অপশান বি রাইট অ্যান্সার, মৌর্য সাম্রাজ্য। মগধকে ঘিরে তৈরি ভারতের প্রথম সাম্রাজ্যটি হল মৌর্য সাম্রাজ্য। নেক্সট কোশ্চিন দেখো, কৌটিল্য রচিত অর্থশাস্ত্র এর আক্ষরিক অর্থ? অপশান এ আইশাস্ত্র, বি অর্থনীতি বিষয়ক শাস্ত্র, সি অর্থপূর্ণ শাস্ত্র, ডি কোনোটিই নয়। অপশান সি রাইট অ্যান্সার, অর্থপূর্ণ শাস্ত্র। নেক্সট কোশ্চিন, সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন? অপশান এ গৌতমী পুত্র সাতকর্ণী, বি অশোক, সি বিন্দুসার, ডি শিমুখ। অপশান এ রাইট অ্যান্সার, গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহনদের শ্রেষ্ঠ রাজা ছিলেন। নেক্সট কোশ্চিন, দম অত উপাধি ধারণ করেছিলেন? অপশান এ বিন্দুসার, বি সমুদ্রগুপ্ত, সি অশোক, ডি ভীমকথফিসেস। অপশান ডি রাইট অ্যান্সার, ভীমকথফিসেস দম অথ উপাধি ধারণ করেছিলেন। নেক্সট, মগধে কোন ধানের চাষ বেশি হতো? অপশান এ বোরো ধানের, বি আউশ ধানের, সি শালি ধানের, ডি আমন ধানের। অপশান সি রাইট অ্যান্সার, শালি ধানের চাষ মগধে বেশি হতো। নেক্সট কোশ্চিন, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের? অপশান এ পয়সা, বি কাগজ, সি কলম, ডি মুদ্রা। অপশান ডি রাইট অ্যান্সার, মুদ্রা। কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের মুদ্রা। নেক্সট কোশ্চিন 10 নম্বর, 410 নম্বর, প্রাচীন ভারতের ইতিহাসে প্রথম নগর দেখা গিয়েছিল? অপশান এ হরপ্পা সভ্যতায়, বি ষোড়শ মহাজনপদে, সি মেহেরগড় সভ্যতায়, ডি মেসোপটেমিয়ায়। অপশান এ রাইট অ্যান্সার, হরপ্পা সভ্যতায় প্রথম নগর দেখা গিয়েছিল।
নেক্সট কোশ্চেন, ষোড়শ মহাজন পদের যুগে বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল অপশন এ কলকাতা, বি পাটনা, সি বারাণসী, ডি হরিদ্বার। অপশন সি রাইট অ্যান্সার, বারাণসী। ষোড়শ মহাজন পদের যুগে বারাণসী বস্ত্র শিল্পের কেন্দ্র হিসেবে খুবই বিখ্যাত ছিল। নেক্সট কোশ্চেন, সাতবাহন আমলে কোন গ্রন্থ থেকে দক্ষিণ ভারতের গ্রাম জীবন সম্পর্কে জানা যায়? অপশন এ অর্থশাস্ত্র, বি মুদ্রা রাক্ষস, সি ইন্ডিকা, ডি গাথা সপ্তশতী। অপশন ডি রাইট অ্যান্সার, গাথা সপ্তশতী। নেক্সট কোশ্চেন, গুপ্ত যুগে কোন বন্দরের মাধ্যমে দূরপাল্লার বাণিজ্য হতো? অপশন এ কালীবঙ্গান, বি কাবেরী পট্টনম, সি লোথাল, ডি তাম্রলিপ্ত। অপশন বি রাইট অ্যান্সার, কাবেরী পট্টনম। কাবেরী পট্টনম বন্দরের মাধ্যমে গুপ্ত যুগে দূরপাল্লার বাণিজ্য হতো। নেক্সট কোশ্চেন, গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে কি বলা হতো? অপশন এ সুবর্ণ, বি টঙ্কা, সি দাম, ডি রূপক। অপশন এ রাইট অ্যান্সার, সুবর্ণ। গুপ্ত রাজাদের চালু করা সোনার মুদ্রাকে বলা হতো সুবর্ণ। নেক্সট কোশ্চেন 415 নম্বর, গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় যে সম্পদ পেতেন তাকে বলা হতো অপশন এ অগ্রহার, বি কন্যাপণ, সি কারসাপণ, ডি স্ত্রীধন। অপশন ডি রাইট অ্যান্সার, স্ত্রীধন। গুপ্ত আমলে মেয়েরা বিয়ের সময় যে সম্পদ পেতেন তাকে বলা হতো স্ত্রীধন। নেক্সট কোশ্চেন, মিসেস অ্যানেট বিভারিস বাবরনামার অনুবাদ করেন অপশন এ ফার্সি ভাষাতে, বি ইংরেজি ভাষাতে, সি ল্যাটিন ভাষাতে, ডি উর্দু ভাষাতে। অপশান বি রাইট অ্যান্সার, ইংরেজি ভাষাতে মিসেস অ্যানেট বিভারিস বাবরনামার অনুবাদ করেন। নেক্সট কোশ্চিন, বাবরি নামক এক নতুন তুর্কি হরফের প্রচলন করেন অপশন এ শেরশাহ, বি হুমায়ুন, সি সিকান্দার লোদি, ডি বাবর। অপশন ডি রাইট অ্যান্সার, বাবর। বাবরি নামক এক তুর্কি নতুন হরফের প্রচলন করেন বাবর। নেক্সট কোশ্চিন, মুঘল যুগে রায়তওয়ারি বন্দোবস্তকে চালু করেন অপশন এ শাহজাহান, বি শেরশাহ, সি বাবর, ডি হুমায়ুন। অপশান বি রাইট অ্যান্সার, শেরশাহ। মুঘল যুগে রায়তওয়ারি বন্দোবস্ত শেরশাহ চালু করেন। নেক্সট কোশ্চিন, টোডরমল নিম্নলিখিত কোন বিভাগের মন্ত্রী ছিলেন? অপশান এ কৃষি, বি নিরাপত্তা, সি পরিবহন, ডি অর্থনীতি। অপশান ডি রাইট অ্যান্সার, অর্থনীতি। নেক্সট কোশ্চিন 420 নম্বর, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে হিন্দি কবিতার সুবর্ণ যুগ বলা হয়? কোশ্চিনে যদি ঘুরে আসে কোন মুঘল সম্রাটের রাজত্বকালে হিন্দি কবিতার গোল্ডেন এগ বলা হয়, তাহলে এখানে তোমার রাইট অ্যান্সারটা লিখবে অপশান এ আকবর, বি ঔরঙ্গজেব, সি বাবর, ডি শাহজাহান। অপশান এ রাইট অ্যান্সার, আকবর। গোল্ডেন এগ বা সুবর্ণ যুগ যেভাবে ঘুরে আসুক অ্যান্সারটা কিন্তু আকবর হবে। নেক্সট কোশ্চিন, আকবরের ধর্মগুরুর নাম কি? অপশান এ শেখ শিহারউদ্দিন সুরাবর্দী, বি মঈনুদ্দিন চিস্তি, সি সেলিম চিস্তি, ডি বৈরাম খা। অপশান সি রাইট অ্যান্সার, সেলিম চিস্তি। আকবরের ধর্মগুরুর নাম সেলিম চিস্তি। নেক্সট কোশ্চিন, দিন ই ইলাহি কে স্বর্গীয় একেশ্বরবাদ বলে অভিহিত করেছিলেন? অপশান এ আবুল ফজল, বি বীরবল, সি টোডরমল, ডি মনসারেত। অপশান এ রাইট অ্যান্সার, আবুল ফজল দিন ই ইলাহিকে স্বর্গীয় একেশ্বরবাদ বলে অভিহিত করেছিলেন।
তারপর দেখো নেক্সট কোশ্চিন, আকবর ঐক্য ও সংহতি স্থাপনের জন্য ধর্মপ্রচার করেছিলেন বলে মত প্রকাশ করেছেন। অপশন এ ডক্টর ঈশ্বরী প্রসাদ, বি ইরফান হাবিব, সি ডক্টর ভিনসেন্ট স্মিথ, ডি ডক্টর রমিলা থাপার। অপশন এ রাইট অ্যান্সার ডক্টর ঈশ্বরী প্রসাদ এই মন্তব্য করেছেন যে আকবর ঐক্য ও সংহতি স্থাপনের জন্য ধর্মপ্রচার করেছিলেন। তারপর দেখো নেক্সট কোশ্চিন, রুশ সমাজে সর্বোচ্চ ছিল। অপশন এ অভিজাত শ্রেণী, বি কৃষক শ্রেণী, সি পুঁজিপতি শ্রেণী, ডি শ্রমিক শ্রেণী। অপশন এ রাইট অ্যান্সার অভিজাত শ্রেণী। 425 নম্বর এমসিকিউ কোশ্চিন, বলশেভিক দল কবে গঠিত হয়? অপশন এ 1898 খ্রিস্টাব্দে, বি 1903 খ্রিস্টাব্দে, সি 1905 খ্রিস্টাব্দে, ডি 1910 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার 1903 খ্রিস্টাব্দে বলশেভিক দল গঠিত হয়। নেক্সট কোশ্চিন, রাশিয়ার সোশ্যাল ডেমোক্রেটিক দল বলশেভিক দল ও মেনশেভিক নামক দুটি গোষ্ঠীতে বিভক্ত হয়। অপশন এ 1898 খ্রিস্টাব্দে, বি 1903 খ্রিস্টাব্দে, সি 1919 খ্রিস্টাব্দে, ডি 1947 খ্রিস্টাব্দে। অপশন বি রাইট অ্যান্সার 1903 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, উদারনৈতিক জার নামে পরিচিত ছিলেন। অপশন এ প্রথম আলেকজান্ডার, বি দ্বিতীয় আলেকজান্ডার, সি প্রথম নিকোলাস, ডি দ্বিতীয় নিকোলাস। অপশন এ রাইট অ্যান্সার প্রথম আলেকজান্ডার। নেক্সট কোশ্চিন, আধুনিক রাশিয়ার জনক কাকে বলা হয়? অপশন এ পিটার দ্য গ্রেট, বি চতুর্থ আইভান, সি মিখাইল রোমানভ, ডি প্রথম আলেকজান্ডার। অপশন এ রাইট অ্যান্সার পিটার দ্য গ্রেট। নেক্সট কোশ্চিন, 1547 খ্রিস্টাব্দে কে প্রথম জার উপাধি গ্রহণ করেন? অপশন এ চতুর্থ আইভান, বি মিখাইল রোমানভ, সি পিটার দ্য গ্রেট, ডি অপশন ডি উপরের কেউ নন। অপশন এ রাইট অ্যান্সার চতুর্থ আইভান 1547 খ্রিস্টাব্দে প্রথম জার উপাধি গ্রহণ করেন। 430 নম্বর এমসিকিউ কোশ্চিন, রুশ পার্লামেন্ট ডুমার প্রথম অধিবেশন বসে। অপশন এ 1898 খ্রিস্টাব্দে, বি 1899 খ্রিস্টাব্দে, সি 1903 খ্রিস্টাব্দে, ডি 1906 খ্রিস্টাব্দে। অপশন ডি রাইট অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, মৌর্যদের কাছে প্রেরিত টলেমির দূত হলেন। অপশন এ মেগাস্থিনিস, বি সেলিউকাস, সি ডায়ামাকাস, ডি ডায়োনিসিয়াস। মৌর্যদের কাছে প্রেরিত টলেমির দূত হলেন অপশন ডি রাইট অ্যান্সার ডায়োনিসিয়াস। নেক্সট কোশ্চিন, সংস্কৃত ভাষায় রচিত পতঞ্জলির মহাভাষ্য কি বিষয়ক গ্রন্থ? অপশন এ ব্যাকরণ বিষয়ক গ্রন্থ, বি গণিত বিষয়ক গ্রন্থ, সি দর্শন বিষয়ক গ্রন্থ, ডি সাহিত্য বিষয়ক গ্রন্থ। অপশন এ রাইট অ্যান্সার ব্যাকরণ বিষয়ক গ্রন্থ। নেক্সট কোশ্চিন, বিম্বিসারের রাজ বৈদ্য কে ছিলেন? অপশন এ সুশ্রুত, বি বানভট্ট, সি চরক, ডি জীবক। অপশন ডি রাইট অ্যান্সার জীবক। বিম্বিসারের রাজ বৈদ্য জীবক ছিলেন। নেক্সট কোশ্চিন, খ্রিস্টীয় প্রথম শতাব্দীর বৌদ্ধ পণ্ডিত ছিলেন। অপশন এ নাগার্জুন, বি ব্রহ্মগুপ্ত, সি বিশাখ দত্ত, ডি আর্যভট্ট। অপশন এ রাইট অ্যান্সার নাগার্জুন। নেক্সট কোশ্চিন, কোন ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়? অপশন এ মথুরা ভাস্কর্যে, বি গ্রিক ভাস্কর্যে, সি সারনাথ ভাস্কর্যে, ডি গান্ধার ভাস্কর্যে।
অপশন ডি রাইট অ্যান্সার, গান্ধার ভাস্কর্যে গ্রিক ও রোমান প্রভাব দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, মথুরা রীতির ভাস্কর্যে কিসের বেশি ব্যবহার হতো? অপশন এ লাল চুনাপাথরের, বি সিমেন্টের, সি চুনাপাথরের, ডি বালি পাথরের। মথুরা রীতির ভাস্কর্যে অপশন এ রাইট অ্যান্সার, লাল চুনাপাথরের বেশি ব্যবহার হতো। নেক্সট কোশ্চেন, কোন যুগে গান্ধার ও মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়েছিল? অপশন এ সাতবাহন গুপ্ত যুগে, বি শক কুষাণ যুগে, সি মৌর্য কুষাণ যুগে, ডি মৌর্য সাতবাহন যুগে। অপশন বি রাইট অ্যান্সার, শক কুষাণ যুগে গান্ধার ও মথুরা শিল্পরীতি বিখ্যাত হয়েছিল। নেক্সট কোশ্চিন, সারদা সনদ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ জ্যোতিবা ফুলে, বি দয়ানন্দ সরস্বতী, সি পণ্ডিতা রামাবাই, ডি মহাদেব গোবিন্দ রানাডে। সারদা সনদ প্রতিষ্ঠা করেন অপশন ডি রাইট অ্যান্সার, মহাদেব গোবিন্দ রানাডে। নেক্সট কোশ্চিন, চুয়াড় বিদ্রোহ কত সালে শুরু হয়? অপশন এ 1763 সালে, বি 1765 সালে, সি 1768 সালে, ডি 1777 সালে। অপশন সি রাইট অ্যান্সার, 1768 সালে চুয়াড় বিদ্রোহ শুরু হয়। নেক্সট কোশ্চিন, চুয়াড় বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? অপশন এ জগন্নাথ ধল, বি দুর্জন সিং, সি শ্যাম গজন, ডি দিগম্বর বিশ্বাস। অপশন এ রাইট অ্যান্সার, জগন্নাথ ধল চুয়াড় বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট কোশ্চিন, 1826 খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল? অপশন এ কান্দাহার, বি চারসাদা, সি কোয়েট্রা, ডি পেশোয়ার। অপশন ডি রাইট অ্যান্সার, পেশোয়ার। 1826 খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল পেশোয়ার। নেক্সট কোশ্চিন, খুরদা বিদ্রোহ কোন বিদ্রোহের অপর নাম? অপশন এ পাইক বিদ্রোহ, বি চুয়াড় বিদ্রোহ, সি পলিগার বিদ্রোহ, ডি কোল বিদ্রোহ। অপশন এ রাইট অ্যান্সার, পাইক বিদ্রোহ। খুরদা বিদ্রোহ পাইক বিদ্রোহের অপর নাম। নেক্সট কোশ্চিন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি ছিলেন? অপশন এ জর্জ আকসেস ডন, বি জর্জ জন চাইল্ড, সি চার্লস বুন, ডি চার্লস আয়ার। অপশন ডি রাইট অ্যান্সার, চার্লস আয়ার কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম সভাপতি ছিলেন। আজকের এমসিকিউ ক্লাস এখানেই শেষ করলাম। ক্লাসের রুটিন অনুযায়ী নেক্সট দিন আবার নতুন ভিডিও এপিসোড 10 এর গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের এই ভিডিওটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্পফুল হয়।